হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি চাপাইয়ের আলপনা গ্রাম। এই আলপনা গ্রামের যে সমস্ত সৌন্দর্য আছে সেই সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আরও একটি বাড়িতে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে স্বপ্নের আলপনা বাড়ি। এখানে বিভিন্ন ধরনের কয়েকটি কথা লেখা আছে। মিশরের যে নীল নদের সেই পিরামিড সেটা দেখতে পাচ্ছি। তো বাড়ির লোকেশনটা এইদিকে দিছে, আমরা এখন যাব, চলেন যাই। বেশ বাড়িটা বড় সড়ো। এখানে কিছু পাতিল রাখা আছে, এখানে পাখি বাসা করে এখানেই থাকে। তো আমরা বাড়ির আঙ্গিনাতে অবস্থান করছি, এখন সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সামনের যে বারান্দাটা কত সুন্দর ফুলের গাছ লাগিয়ে সাজিয়েছে, আমরা এ পাশেও দেখতে পাচ্ছি। আর এখানে এসেই দেখতে পেলাম একটা নোটিশ দেওয়া হয়েছে যে সালাম দিয়ে প্রবেশ করবেন, টিকিট নিয়ে প্রবেশ করবেন, প্রবেশ মূল্য 10 টাকা। আর মেয়েরা মাথায় কাপড় দিয়ে প্রবেশ করবেন, সবাই ভদ্রতা বজায় রাখবেন, ধন্যবাদ। তো আমরা এটাই মেইন গেট হিসাবে দেখতে পাচ্ছি। আমরা এখন তাদের সাথে কথা বলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখানে জুতা রেখে প্রবেশ করব। দেখেন চারদিকে অনেক সুন্দর আলপনা তারা এঁকে রেখেছে, দেখতে পাচ্ছেন। এখানে মাটির খুঁটি ঝুলিয়ে রেখেছে। এখানে বাংলায় অনেক কথাও দেখতে পাচ্ছি লেখা আছে। দেখেন এখানে আমরা শাপলা ফুল এবং বন্যায় প্লাবিত একটা এলাকার যে দৃশ্যপট আমরা এখানে সেটাও দেখতে পাচ্ছি। আমরা স্বপ্নের যে পদ্মা সেতু, আমরা সেটারও একটি আলপনা এখানে এঁকে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি। চলেন আমরা সামনের দিকটি একটু ঘুরে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করব। দেখেন এখানে অনেক কথা লিখে রেখেছে। আর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আলপনা আঁকা হয়েছে। গ্রাম বাংলার যে রূপ, যে চিত্র, সেগুলোই আসলে এখানে তুলে ধরা হয়েছে। লতা পাতা দিয়ে ঘেরা এই বাড়িটি যে কারোরই নজর কাড়বে। দেখেন এখানে আরও স্মৃতিসৌধ, বাংলাদেশের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দরভাবে নিজ হাতে আঁকিয়েছে এইগুলো। এই বাড়ির মালিক শাহিদা বেগম, তিনি নিজ হাতে কত সুন্দরভাবে তার মাটির ঘরের দেয়ালে আলপনাগুলো এঁকে রেখেছেন। গ্রাম বাংলার আবহমানকালের কিছু দৃশ্যপট এই দেয়ালে তুলে ধরেছেন। এমনকি প্রত্যেক জায়গায় এই বাড়িতে হাঁটলে শুধু দেখতে পাবেন সুন্দর সুন্দর ইসলামিক কিছু কথা এই বাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছে। তো আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখেন এখানেও বারান্দাতে বিভিন্ন ধরনের আমের যে সেটা দেখতে পাচ্ছি। এমনকি কর্ণফুলী যে টানেল আছে তারও আমরা আলপনা আঁকা দেখতে পাচ্ছি। পানের যে বরস সেটারও আমরা আলপনা দেখতে পাচ্ছি। সামনেই চাঁদের যে বিভিন্ন আকার হয় বিভিন্ন সময়ে, সেটার আলপনা দেখতে পাচ্ছি। দেখেন বাড়িটি অনেক গোছানো এবং সুন্দর, পরিষ্কার। অবশ্যই আপনারা চাপাই ঘুরতে আসলে এখানে আসবেন, আসলে আমার অনেক ভালো লাগতেছে। দেখেন বাড়ির যে মাঝখানে উঠানটা, এখানে অনেক সুন্দরভাবে আসলে তারা সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, রংবাহারি ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। লতা পাতা দিয়ে ঘেরা বাড়িটি নজর কাড়বে যে কারো। দু চোখ মিলতেই দৃষ্টি কেড়ে নেবে কাদামাটির দেয়াল এবং রংতুলির নানা ধরনের চিত্রকর্ম। প্রত্যন্ত অঞ্চলের গ্রাম কাজল কিশোর। সাধারণ বাড়িটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে বাড়ির মালিক শাহিদা বেগম। যারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার টিকোয়েল গ্রাম ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই কাজল কিশোর গ্রামে আসবেন। হাটবাকুইল বাজার থেকে একটু সামনেই এই কাজল কিশোর গ্রাম। এই গ্রামে আসলেই দেখতে পারবেন মন কেড়ে নেওয়ার মতো আরেকটি বাড়ি। বাড়িটির নাম স্বপ্নের আলপনা বাড়ি। দেখুন বন্ধুরা, আসলে বারান্দায় কার্পেট দিয়ে কত সুন্দরভাবে এই বাড়িটি সাজিয়ে রেখেছে।
আর আমরা এখানে দেখতে পাচ্ছি রং তুলির ঘর, এখানে রং থাকে, এখান থেকেই রং নিয়ে এসে তারা এই আলপনাগুলো আঁকে যখন উঠে যায় বা নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর কথা লিখে রেখেছে এই মাটির দেওয়ালে, এমনকি আলপনা আঁকা তো দেখতেই পাচ্ছেন। এই বারান্দার যে ইয়াটা রয়েছে এখানে কার্পেট পেরে দিছে। আমরা আইফেল টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা আলপনা দেখতে পাচ্ছি। এক কথায় বাড়িটি অসাধারণ। যারা গ্রাম ভালোবাসেন তাদেরকে বলবো, আসুন আপনারা এসে দেখুন প্রিয় বন্ধুরা, বাড়িটি কত সুন্দর। একদম নিরিবিলি পরিবেশে এই বাড়িটি গড়ে তোলা হয়েছে। এখানে আসলে শহরের কোলাহল মুক্ত যে পরিবেশ পাবেন, এই বাড়িটি দেখে আপনাদেরকে অপার আনন্দ লাগবে। বাড়িটির পরিবেশ একদম ছিমছাম, নীরব। বাড়িটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দোতলা, উপরতলা যাওয়ার ব্যবস্থা ছিল বাট এখন নাই, তাই আমরা উপরে যেতে পারলাম না। বাট বাহির থেকে দেখেন প্রিয় বন্ধুরা, আসলে মাটির বাড়ি কত সুন্দর হয়। এই মাটির বাড়িতে কত ধরনের গাছগাছালি, দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে এই সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে প্রিয় বন্ধুরা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিকের যে কুলিং টাওয়ার, এখানে আলপনা আঁকা হয়েছে। তারপরে এখানে উত্তরা থেকে যে মতিঝিল মেট্রো রেল চলাচল করে আমরা সেটাও দেখতে পাচ্ছি। আর এইখানে আমাদের মুসলিমদের যে প্যালেস্টাইন দেশ আছে, সেই দেশের পতাকা এবং করা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে। তো আমরা এইটা ঘরের দরজা দেখতে পাচ্ছি, দরজাটা অনেক সুন্দর করে আসলে কাঠ দিয়ে বানিয়েছে। আইফেল টাওয়ার থেকে শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, বাড়িটি আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।